হ্যালো ভিউয়ার্স, আমি দেবাশিস ইতিহাস চর্চার ক্লাসে তোমাদের স্বাগত জানাই। এই গুরুত্বপূর্ণ গ্রন্থের তালিকার মধ্যে নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো যে আধুনিক ইউরোপের ইতিহাস থেকে বিগত বছরে 3টি গ্রন্থের অথার সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। মাদ্রাসা সার্ভিস কমিশন 2024-এ হিস্ট্রি অব দ্য রাশিয়ান রেভলিউশন এবং ইন্ডাস্ট্রিয়ান এম্পায়ার এই গ্রন্থ দুটির অথার সম্পর্কে জানতে চাওয়া হয়, আর 2016-র এসএলএসটিতে দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন গ্রন্থের অথার কে ছিলেন সে সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। তাই আজকের ভিডিওতে আমরা আধুনিক ইউরোপের ইতিহাসের ওপর লেখা উল্লেখযোগ্য ঐতিহাসিক ও গবেষকদের গ্রন্থ সম্পর্কে একটি প্রাথমিক ধারণা নেবার চেষ্টা করব। এ প্রসঙ্গে প্রথম যে গ্রন্থটি আমরা দেখব তা হচ্ছে ডেভিড টমসনের লেখা একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ ইউরোপ সিন্স নেপোলিয়ন। পরবর্তী গ্রন্থ হচ্ছে ফরাসি বিপ্লবের ওপর লেখা একটি ভীষণ গুরুত্বপূর্ণ গ্রন্থ অ্যালবার্ট গুডউইনের দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। এই ফরাসি বিপ্লবের ওপরেই আর একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে জর্জ লেফেভারের দ্য কামিং অব দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। নেপোলিয়ন বোনাপার্টের জীবনীকার পিটার গেইল নেপোলিয়ন সম্পর্কে যে গুরুত্বপূর্ণ গ্রন্থটি লিখেছেন তা হচ্ছে নেপোলিয়ন ফর অ্যান্ড এগেইনস্ট। নেপোলিয়ন বোনাপার্ট সম্পর্কে পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে ক্রিস্টোফার হেরল্ড রচিত দ্য এজ অব নেপোলিয়ন। ইংল্যান্ডের শিল্প বিপ্লব প্রসঙ্গে ভীষণ একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, অথার হচ্ছেন ফিলিস ডিন। পরবর্তী গ্রন্থ হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যান্ড এম্পায়ার। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে মাদ্রাসা সার্ভিস কমিশন 2024-এ এই প্রশ্নটি কিন্তু এসছিল। এর অথার হচ্ছেন এরিক হবসবম। নেক্সট আমরা দেখব অ্যালান পামারের লেখা মেটার্নিক কাউন্সিলর অফ ইউরোপ। এর পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে এরিক আইখের লেখা বিসমার্ক অ্যান্ড দ্য জার্মান এম্পায়ার। বিসমার্কের জীবনীকার এরিক আইখের এই গ্রন্থটি বিসমার্ক এবং জার্মানি সম্পর্কে জানার জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ দলিল। নেক্সট আমরা দেখব এল.সি.বি. সিম্যান রচিত একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ ফ্রম ভিয়েনা টু ভার্সাই। এর পরের গ্রন্থ হচ্ছে গর্ডন ক্রেইগের ইউরোপ সিন্স 1815। আধুনিক ইউরোপের ওপর আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে C.D.M. কেটেলবি রচিত আ হিস্ট্রি অব মডার্ন টাইমস। যারা ইংরেজিতে ইউরোপের ইতিহাস পড়াশোনা করেছে তাদের কাছে অনস্বীকার্য দুটি বই হচ্ছে ডেভিড টমসন রচিত ইউরোপ সিন্স নেপোলিয়ন এবং এই কেটেলবি রচিত আ হিস্ট্রি অব মডার্ন টাইমস। নেক্সট হচ্ছে দ্য এজ অব রেভলিউশন 1789 to 1848, অথার হচ্ছেন এরিক হবসবম। এর পরের উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে দ্য স্ট্রাগল ফর মাস্টারি ইন ইউরোপ 1848 থেকে 1918, অথার হচ্ছেন A.J.P. টেলর। ইউরোপের ইতিহাস জানার জন্য এই দুটি গ্রন্থকে তোমরা মাস্টারপিস বলতে পারো। নেক্সট হচ্ছে দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন, অথার হচ্ছেন V.I. লেনিন। নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো যে 2016-র যে এসএলএসটি পরীক্ষা সেখানে এই গ্রন্থটি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। পরবর্তী গ্রন্থ হচ্ছে V.I. লেনিন রচিত আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থ ইম্পেরিয়ালিজম দ্য হাই স্টেজ অব ক্যাপিটালিজম। এর পরের গ্রন্থ হচ্ছে ক্রিস্টোফার হিল রচিত লেনিন অ্যান্ড দ্য রাশিয়ান রেভলিউশন। নেক্সট হচ্ছে জন রিড রচিত 10 ডেজ দ্যাট শুক দ্য ওয়ার্ল্ড। রাশিয়ায় বলশেভিকদের ক্ষমতা লাভের ইতিহাস প্রসঙ্গে এই গ্রন্থটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট গ্রন্থ হচ্ছে দ্য অক্টোবর রেভলিউশন, অথার হচ্ছেন জোসেফ স্ট্যালিন। এর পরের গ্রন্থ দ্য হিস্ট্রি অব দ্য রাশিয়ান রেভলিউশন, অথার হচ্ছেন লিও ট্রটস্কি। মাদ্রাসা সার্ভিস কমিশন 2024-এ এই গ্রন্থটি সম্পর্কে কিন্তু জানতে চাওয়া হয়েছিল। নেক্সট গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে ইম্পেরিয়ালিজম আ স্টাডি, অথার হচ্ছেন J.A. হবসন। সাম্রাজ্যবাদের উদ্ভবের পিছনে যে অর্থনৈতিক ব্যাখ্যা সেখানে বেসিক্যালি দুটি গ্রন্থের নাম আমরা পাই। একটি হচ্ছে V.I. লেনিন রচিত ইম্পেরিয়ালিজম দ্য হাই স্টেজ অব ক্যাপিটালিজম এবং অপরটি হচ্ছে ব্রিটিশ অর্থনীতিবিদ J.A. হবসন রচিত ইম্পেরিয়ালিজম আ স্টাডি। নেক্সট গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে S.B. ফে রচিত দ্য অরিজিনস অব দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। এর পরের গুরুত্বপূর্ণ গ্রন্থ অ্যালান বুলক রচিত হিটলার আ স্টাডি ইন টাইরানি। হিটলারের জীবনীকার অ্যালান বুলকের এই গ্রন্থটি হিটলারের ইতিহাস জানার জন্য একটি অন্যতম অদ্বিতীয় গ্রন্থ।
এর পরের গ্রন্থটি দেখো, E.H. কার রচিত ইন্টারন্যাশনাল রিলেশনস বিটুইন দ্য টু ওয়ার্ল্ড ওয়ার্স। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি বই। নেক্সট হচ্ছে মার্টিন ব্লিনখর্ন রচিত মুসোলিনি অ্যান্ড ফ্যাসিস্ট ইটালি। আজকের শেষ গ্রন্থ হচ্ছে A.J.P. টেলর রচিত দ্য অরিজিনস অব দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আধুনিক ইউরোপের ইতিহাসের ওপর লেখা উল্লেখযোগ্য ঐতিহাসিক ও গবেষকদের গ্রন্থ প্রসঙ্গে এই ছিল আমার নির্বাচিত কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থের তালিকা। আশা করি সামনের পরীক্ষার প্রস্তুতিতে এই আলোচনা তোমাদের কিছুটা হলেও সহায়তা করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। বাই।